বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ফজরের নামাজের পরেই ড্রাইভিং প্রশিক্ষণ শুরু করে দিয়েছি। আপনারা দেখতেছেন আমার ড্রাইভিং সিটে আমার স্টুডেন্ট। তোমার নামটা একটু বলো। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। মোহাম্মদ জাহিদুল ইসলাম। সে বসে আছে। সে কয়েকদিন অটো গাড়ি ড্রাইভ করছে, এখন আজকে প্রথম ম্যানুয়াল গাড়িতে বসছে। এই যে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল গাড়িতে আমাদের গিয়ার লিভার। হ্যাঁ, আচ্ছা জাহিদুল ভাই, আপনি বলেন যে আমরা ড্রাইভিং সিটে বসে প্রথম কি কাজ করব? কেমন প্রথম আমাদের কি কাজ প্রথম বসে সিট অ্যাডজাস্ট করব। তারপরে হচ্ছে আপনার লুকিং গ্লাসটা দেখবো। এরপর গ্লাসটা চেপে ধরে তারপর গিয়ার সিট অ্যাডজাস্ট করব। সিট অ্যাডজাস্ট করার পরে কি করব? লুকিং গ্লাস অ্যাডজাস্ট করব, ডানে ও বামে। তারপর কি ব্যাক মিররটা, পিছনের গ্লাসটাও অ্যাডজাস্ট করে নেব। তারপর সিট বেল্ট বেঁধে নেব। হ্যাঁ, তারপর আমার দরজাগুলো লাগছে কিনা এগুলো আমরা খেয়াল করব। তারপরে ড্যাশবোর্ডের মিটার জ্বলতেছে কিনা সেটাও দেখব। আচ্ছা, তাইলে এখন আমাদের দ্বিতীয়বার কাজ আমরা এখন সে নতুন বসছে, নতুন বসে আমরা তাদের গিয়ারটা শিখাবো। গিয়ারটা কিভাবে শিফট করব সেটা এখন জাহিদুল ভাইকে আমি দেখাবো যে সে কি গিয়ার কিভাবে শিফট করবে। জাহিদুল ভাই, এই যে গিয়ার লিভার, কেমন গিয়ার লিভার এখন আমাদের নিউট্রালে আছে। কি আছে? নিউট্রালে আছে। তো নিউট্রাল থেকে আমরা কি করতে পারি? আমাদের শিখতে হবে প্রথম নিউট্রালে আমরা কিভাবে রাখবো। এই যে ডানে আমরা শিফট করব, বামে শিফট করব। এখন ফ্রিলি ডানে বামে যাচ্ছে। যখনই কোনো গিয়ারে প্রবেশ করবে, হ্যাঁ, কোনো গিয়ার বা ঘাটের ভিতরে ঢুকবে, তখন ডানে বামে যাবে না। তখন আমার মনে করতে হবে যে গিয়ার লিভার নিউট্রালে নাই। তাহলে আমরা ওকে টান দিব। সামনে হইলে, হ্যাঁ, যদি না যায় তাহলে পিছনে টান দেব, আর যদি পিছনে পড়ে তাহলে সামনে টান দিয়ে ঘাট থেকে বের করে দেব। ঠিক আছে? তাইলে আবার নিউট্রাল চলে আসবে। তাহলে আমরা প্রথম কি শিখবো যে প্রথমে আমার 1 নাম্বার গিয়ারটা কোন দিকে, আমরা এই যে বামে চাপ দিব, বামে চাপ দেওয়ার পরে সামনে দিব। হ্যাঁ, আমাদের ক্লাচ প্যাডেলকে কিন্তু চেপে ধরে রাখতে হবে। কেমন? তাহলে 1 নাম্বার দিব। 1 নাম্বার দিয়ে আমরা কি করব? মার্চ করব। চালানো শুরু করব। যখন 10 স্পিড উঠবে তখন আমরা আবার ফুল ক্লাচ চেপে ধরে বামে চেপে ধরে গিয়ার লিভারকে পিছনের দিকে টান দিব, বা উপরে ছিল উপর থেকে নিচের দিকে নিয়ে আসবো। হ্যাঁ, এখন 2 নাম্বার পড়লো। তো 2 নাম্বার পড়ার পরে গতি আরো বেড়ে যাবে। গতি বেড়ে যাওয়ার পরে 20 প্লাস মানে 20 প্লাস যখন হবে, হ্যাঁ, 20-এর একটু উপরে যখন চলে যাবে তখন আবার এই 2 নাম্বার থেকে আমরা ঘাট থেকে বের করে দেব। বের করে দিয়ে ও যেইখানে দাঁড়াবে সেইখানে সামনে ঠেলা দিব। হ্যাঁ, সামনে ধাক্কা দিলে ও কি হবে? 3 নাম্বার গিয়ারে শিফট করলো। তা 3 নাম্বার দেওয়ার পরে আমরা ক্লাস তো আস্তে আস্তে ছাড়বো। তারপরে আরো গতি বাড়াবো, অ্যাক্সেলেটর দিব, আরো গতি বাড়াবো। যখন 30 প্লাস হয়ে যাবে, 30 আপ করবে, 30-এর উপরে চলে যাবে, তখন আমরা কি করব? 4 নাম্বার গিয়ার দিয়ে দেব। ঠিক আছে? আপনি ক্লাসটা ফুল চেপে ধরেন। হ্যাঁ, 4 নাম্বার গিয়ার দেব। এখন 4 নাম্বার দেওয়ার পরে যখন আমাদের 40 প্লাস হয়ে যাবে, যেমন এটা নিশান সানিতে 5 গিয়ার, হ্যাঁ, আর রিভার্স গিয়ার নিয়ে 6 গিয়ার, মানে 6 গিয়ার। এখন এই 40 প্লাস হলে আমরা আবার নিউট্রাল করে আবার ডানে প্রেস করে সামনে দিব। তাইলে আমাদের কয় নাম্বার গিয়ার? 5 নাম্বার গিয়ার। এই যে 5 নাম্বার থেকে নিউট্রাল। এখন আমরা 5 নাম্বার দিলি টপ গিয়ার। এই গিয়ারের পর কি করবে? গাড়ি চলতে থাকবে। আপনি যত স্পিড দিবেন ততই কি হবে? চলতে থাকবে। তা চলতে থাকার পরে আমাদের যদি ব্রেক করতে হয়, তাহলে যদি আবার গাড়ি স্লো চলে আসে, 40-এ চলে আসে বা 30-এ চলে আসে, আমরা তখন নিউট্রাল করে 30-এ চলে আসলে আমরা 3 নম্বরে দিতে পারি। মানে 30 ডাউন হয়ে গেলে, 30-এর চেয়ে যদি নিচে চলে আসে তাহলে 3 নম্বরে দিব। আর যদি 30 প্লাস থাকে তাহলে আমরা কি করতে পারি? 4 নাম্বার দিতে পারি। ওকে, আচ্ছা, গেল। এখন এইভাবে আমরা গিয়ারগুলো আবার বাড়াবো, কমাবো। হ্যাঁ, আবার যদি 20-এ চলে আসে, 20-এ চলে আসলে আমরা সরাসরি 2 নাম্বার গিয়ারে দিয়ে দেবো। ঠিক আছে? আবার যদি আমাদের কোনো কিছু নাই, নিউট্রাল করে রাখতে পারি।
হ্যাঁ নিউট্রাল করে রাখতে পারি, জ্যামে পড়লে বা ঢালু আছে চলতে থাকলে আমরা নিউট্রাল করেও দিতে পারি। ঠিক আছে, আবার অনেক সময় ঢালুতে কিন্তু নিউট্রাল করাও ঠিক না, কেমন অনেক সময় ঢালুতে নিউট্রাল করাও যাবে না। তো এখন আমরা দেখবো যে ব্যাক গিয়ারটা কিভাবে দিব। ব্যাক গিয়ারটা হলো আমাদের এই যে নিউট্রাল থেকে আমরা ডানে চাপ দেব সরাসরি, ডানে দিয়ে নিচের দিকে, এই যে নিচের দিকে দেখছেন গিয়ারটা কিন্তু পড়ে নাই, তার মানে আপনি ক্লাসটা ফুল প্রেস করেন নাই। আপনার সিটটাও অ্যাডজাস্ট তাইলে হয় না, সিটটা আরো একটা ঘাট সামনে দেন। হ্যাঁ এক ঘাট আগে লক উপর দিকে টান দেন, হ্যাঁ দেন সামনে টান দেন, হ্যাঁ দেন তো ক্লাস চাপ দেন তো ফুল হয়েছে। এবার ঠিক আছে, তাইলে এখন আমরা এইভাবে সিট অ্যাডজাস্ট করে নেব যদি কম বেশি হয়, কেমন। তাহলে এখন ব্যাক গিয়ারটা আমরা কি দেবো, নিউট্রাল থেকে ফুল ডাইনে চাপ দিয়ে নিচে দিয়ে দেবো, ক্লাচ ছেড়ে আবার ধরেন, হ্যাঁ ধরেন, এই ঠিক আছে। এই যে আমাদের ব্যাক গিয়ার দিয়ে দিলাম। তাহলে আমরা প্রথমে একদম ফার্স্ট শিখবো যে ব্যাক গিয়ার কোথায় আর 1 নাম্বার গিয়ার কোথায়। এক, তার পাশাপাশি দুইটাও দেখে নেব। 2 নিউট্রাল ডানে চাপ দিয়ে ব্যাক গিয়ারটা পড়তেছে না, আবার ক্লাচ ছেড়ে ধরেন, ধরেন, ঠিক আছে। এইভাবে ব্যাক গিয়ার আমরা শিখে নিব। 1 2 ব্যাক গিয়ার, এইটা শিখে নিলে আমাদের কি হবে, ইজি হবে। এখন আমরা প্র্যাকটিস করতে থাকবো, অনেকবার প্র্যাকটিস করতে থাকবো। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, তারপর ব্যাক গিয়ার বা 1 2 আর ব্যাক, ঠিক আছে। এটা প্র্যাকটিস করার পরে আমরা গাড়ি স্টার্ট দিয়ে ক্লাসের অ্যাডজাস্টিংটা শিখবো। অ্যাডজাস্টিং শেখার পরে কি করব, তারপর মার্চ করব। ওকে ওকে প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলে যারা গাড়ি চালানো শিখবেন বা শিখতেছেন তাদের জন্য খুব উপকারে আসবে। হ্যাঁ, আর আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।